আরজি কর এই কথাটা শুনলে মনে পড়ে যায় 1 বছর আগেকার ঘটনা, যে অভয়া দিদিকে মারা হয়েছিল, প্ল্যান করে মারা হয়েছিল, এবং মেরে যে প্রমাণ, তথ্য প্রমাণ, সেটা সব মুছে ফেলেছিল যাতে সেই তথ্য প্রমাণগুলো না পায়। তার জন্য সকল রকমের চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা লোককে এদিক ওদিক করে করা হয়েছে, বড় বড় উকিল নামানো হয়েছে যাদের ফিস অনেক হাইফাই, এইসব উকিলদের নামানো হয়েছে। এবং এই উকিলদের নামানো হয়েছিল এই আরজি কর যে কাণ্ডটা ঘটিয়েছিল, এদের ভিতরে অনেকেই এই অভয়ার দিদির জন্য রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ মঞ্চ করেছিলেন। সেখানে অনেক কয়জনের নাম আছে, তার মধ্যে মূল হয়েছে অনিকেত মাহাতো। তবে এতগুলো যে নাম ছিল, এই এতগুলো নামের ভিতরে আপনারা কি কখনো শুনেছিলেন আখতার আলীর কথা? হয়তো একটু একটু কানে আভাস আসছিল যে আখতার আলীর কথা, কিন্তু আখতার আলী কে? এবং সেই আখতার আলীকে বর্তমানে চার্জশিটে, সিবিআই যে চার্জশিটটা জমা দিয়েছে, সেই চার্জশিটে আখতার আলীর নাম আসছে। কে এই আখতার আলী? আখতার আলী হয়েছে ওই আরজি করের ডেপুটি সুপার। যখন তিনি সুপার ছিলেন তখন থেকেই এই যে আরজি করে যে অবৈধ কাজগুলো হচ্ছে সেটি নিয়ে বারবার সরব হয়েছে এই আখতার আলী ও শশীকান্ত চন্দ্রের। কিন্তু ফলস্বরূপ কি হয়েছে? ফলস্বরূপ সেই আখতার আলীকে সেখান থেকে বদলি করা হয়েছে। সেখান থেকে বদলি করে কোথায়? আরজি কর থেকে মুর্শিদাবাদে, এবং মুর্শিদাবাদ থেকে তারপরে দক্ষিণ দিনাজপুরে বালুঘাটের দিকে একটি হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়েছে। এই নিয়ে আখতার আলী বারবার চিঠি লিখেছে যে আমি এখন এখান থেকে আমি মুক্তি চাইছি, কিন্তু তার চিঠিতে সাড়া দেননি। সেই আখতার আলীর নাম বর্তমানে চার্জশিটে উঠে আসছে, যে কিনা আরজি কর ঘটনা হওয়ার আগে, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, অভয়া দিদি খুন হয়েছে, সেই ঘটনা ঘটার আগে থেকে উনি সরব হয়েছিলেন যে আরজি করে কিছু অনৈতিক হচ্ছে, যার জন্য তিনি মুখ খুলেছিলেন। কিন্তু সেই আখতার আলী আর শশীকান্ত চন্দ্রের, এদের দুজনের নাম সঙ্গে অনিকেত মাহাতোদের সাথে যারা যারা ছিলেন তাদের সকলের নাম, 19 জনের নাম সেখানে চার্জশিটে সাবমিট হয়েছে। এবার ভাবার বিষয় যে যারা করলো এবং যাদের বাঁচালো, এ রাজ্যটা এমনিতেই তলানিতে, শিক্ষা স্বাস্থ্য সবকিছুই তলানিতে। এই অবস্থাতে যাদেরকে বাঁচিয়েছে তারা ওই তৃণমূলের লোক ছাড়া আর কেউ নয়। তবে এই যে আখতার আলী, তার মুখ থেকে এখনো কিন্তু কোনো একটা বেফাস মন্তব্য বা কোনো কিছু এখতিয়ার বের হয়নি যে সে কি করবে বা করছে। বলেছে যে আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, সে বিষয়টি দেখবে। তার আবার অ্যাডভোকেটটিকে বিজেপির একজন তাবড় নেতা তরুণজ্যোতি তেওয়ারি, তাকে করেছে অ্যাডভোকেট, সে বিষয়টা দেখে নেবে। এবার আমাদের নজরটা থাকবে সেই দিকে যে আখতার আলীর পরিস্থিতি কি হয়। একজন ডাক্তার, সে যে ধর্মেরই হোক না কেন, সে প্রথম থেকে সোচ্চার হয়েছে, আর এদিকে দোষী সাব্যস্ত হয়েছে ওই সেই গিয়ে ধনঞ্জয়, তার সাথে আর কেউ হলো না। সঞ্জীব ঘোষ পর্যন্ত বেল পেয়ে গেছে, কিন্তু যে নিরপরাধ, জানি না সে অপরাধ করেছে কিনা, আমার বলাটা হয়তো ভুল হয়ে যেতে পারে যে সে নিরপরাধ, সে দোষ করেছে কি না করেছে, সে এখন জেলের ঘানিতে চাকরি পিসছে। আর যারা প্রকৃত দোষ করলো তারা বাইরে বেরিয়ে ঘোরাফেরা করছে। আমাদের পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের ছত্রছায়ায় থাকে, তারা যাই কিছু করুক, খুন, ধর্ষণ, রাহাজানি, মার্ডার, যা কিছু করুক, তাদের 7 খুন মাপ আছে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।